গ্রামের আসনে সম্মানিত কান্ডারি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নমিনি ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই উপস্থিত আছেন। অত্র ইউনিয়নের আমাদের বুড়ইল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী এই এলাকারই কৃতি সন্তান হোসাইন মোহাম্মদ মানিক ভাই। আমার আগে বক্তব্য দিলেন সাবেক থানা সভাপতি ইসলামী ছাত্র শিবিরের আমাদের সম্মানিত আব্দুল কাদের সিদ্দিকী ভাই সহ উপস্থিত জামাতের দায়িত্বশীল এবং সর্বস্তরের দায়িত্বশীল সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? কথা বেশি না, দুটা কথা আপনাদের কাছ থেকে জানবো, দুটা কথা বলবো, কথা শেষ ইনশাআল্লাহ। এক নম্বর কথা হচ্ছে, বাংলাদেশে স্বাধীনতার পর থেকে 54 বছরে আমাদের মাঝে এরকম অসংখ্য নির্বাচন এসেছে না? সকল নির্বাচনের প্রার্থী আমাদের কাছে এসেছে, তারা প্রতিশ্রুতি দিয়েছে। কি প্রতিশ্রুতি? তারা সবগুলোকে মানে ন্যায় ইনসাফের একটা দেশ গড়বে, রাস্তাঘাট করবে, কোনো দুঃখ দুর্দশা থাকবে না, আমাদের ভাগ্যের উন্নয়ন করবে, এই বক্তব্য দিছে কিনা? তারপরে আমরা কি দেখি, তাদের সেই সময়টা পার হয়ে যাওয়ার পরে দেখা যায় যে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, তাদের ভাগ্য পরিবর্তন করে তারা চলে যায়, তাই কিনা? কি করে, এটা ঠিক আছে কিনা আমার কথা? দুই নম্বর কথা হচ্ছে, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনাদের মধ্যে আমাদের মধ্যেই তো কাজ করে যায়, তাই কিনা? জামাত ইসলামী কি কখনো কারো কাছে চাঁদাবাজি করেছে? কারো বাড়ি জায়গা দখল করেছে? টেন্ডারবাজি করেছে? আপনারাই বলছেন তো। তাহলে আমার কথা শেষ। এখন আমার মানে আপনাদের থেকে যেটা জানা শেষ। এখন জানার দুটা বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে সম্মানিত উপস্থিতি, সবাই কাজ করবে, সরকারি টাকার বরাদ্দের কাজ করবে, কেন মানুষ আমাদেরকে বেছে নেবে? এর এক নাম্বার কারণ হচ্ছে, বাংলাদেশ জামাতে ইসলামী এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে, দুটা মন্ত্রী এবং আমাদের যে এমপি ছিল প্রত্যেক স্তরে, আমাদের উপজেলা চেয়ারম্যান ছিল, নন্দীগ্রামে ছিল, কাহালুতি ছিল, বগুড়াতে এট এ টাইমে 5টা উপজেলা চেয়ারম্যান ছিল। প্রত্যেকটা জায়গাতে জামাত ইসলামী প্রমাণ করতে সক্ষম হয়েছে যে এই দলের দ্বারা, এই দলের কোনো জনপ্রতিনিধির দ্বারা সরকারি কোনো টাকা আত্মসাৎ হয়? আত্মসাৎ হয় না। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে হক, বরাদ্দের 100% আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। পারা যাবে ইনশাল্লাহ? এই জন্যই আমাদেরকে মানুষ বেছে নেবে। পারা যাবে তো? এটা আমরা বলতে পারবো তো মানুষের কাছে? দুই নাম্বার বিষয় হচ্ছে, দেখেন আমরা ছাত্র অঙ্গনে কাজ করি, আমি ছাত্র শিবিরে কাজ করি। আপনাদের কাছে এসে আমি শুধু এটাই ব্যক্ত করতে চাই, আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, আমরা যদি আমাদের পরিবারের দিকে তাকাই, আমাদের রাষ্ট্রের দিকে তাকাই, দেখবো আমাদের ছাত্র ভাইরা, আমাদের ছোট ভাইরা, আমাদের সমবয়সী বন্ধুরা বিভিন্ন রকম কিশোর গ্যাং তৈরি হচ্ছে, হয় কিনা? এই কিশোর গ্যাংরা কি করে? এক সময় মাদকের সাথে যুক্ত হয়ে যায়, এরপরে এরাই আস্তে আস্তে এই সমাজটাকে নষ্ট করে, তারা আস্তে আস্তে চাঁদাবাজির দিকে যায়। এগুলো কিসের ছত্রছায়ায় যায়? একটা রাজনৈতিক একটা দলের, কোনো একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করে কোনো একটা নেতার ছত্রছায়া থেকে তারা কি করে, তাদের এই মানে যে কাজগুলো আছে, চাঁদাবাজি, সন্ত্রাসী, এগুলো করতে করতে আস্তে আস্তে তারা বড় হয়ে ওঠে। এই জন্যই তো আমাদের সমাজের আজকে এত বিশৃঙ্খলা, তাই কিনা? তো জামাত ইসলামী এখন পর্যন্ত যত নেতৃত্ব কায়েম করেছে, যত জায়গাতে নেতৃত্ব দিয়েছে, কোনো জায়গায় কি এরকম কিশোর গ্যাং, উমুকের ভাই বা আমাদের উমুকের হচ্ছে লোক, আমরা আমাদেরকে চাঁদা দিতে হবে, না হলে এই বাসা তুলতে পারবে না, এরকম কেউ বলছে? কথা হয়েছে? আমরা চাই আমাদের এই সমাজটাকে ইনসাফপূর্ণ একটি সমাজ করার জন্য, আমাদের সমাজের মধ্যে যেন কোনো কিশোর গ্যাং তৈরি না হয়, আমাদের এই পরিবেশটা যেন আমাদের সন্তান, আমাদের যাদের ভাই আছে, আমাদের ভাতিজা আছে বা আমাদের সমবয়সী বন্ধু আছে, তারা যেন চমৎকার একটি পরিবেশে, সুন্দর একটি বাংলাদেশে যেন তারা বেড়ে উঠতে পারে এবং ইনসাফপূর্ণ একটি বাংলাদেশে তাদের নিজের যে মৌলিক অধিকার, এগুলো যেন পেতে পারে, তাই কিনা? আমরা যদি এইবার সিদ্ধান্ত নিতে ভুল করি, গোটা বাংলাদেশের মানুষ এখন আমাদের দিকে চেয়ে আছে। বিশেষ করে 24 বিপ্লবের পরে এই বিপ্লবের ইতিহাস আপনাদের জানা আছে। বাংলাদেশ যখনই পথ হারিয়েছে, গোটা বিশ্বের দেশগুলো যখনই পথ হারিয়েছে, তখনই আপনাদের সন্তানরা, আমরা যারা আছি ছাত্র জনতারা, আমরা আমাদের রক্তগুলোকে এই ময়দানে ঢেলে দিয়েছি। আমরা যদি এই রক্ত দেওয়ার পরে যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের যদি মর্যাদা রক্ষা করতে না পারি, তাহলে আমাদের আরো অনেক মায়ের বুক খালি হবে আবার এই অধিকার লড়াই পাওয়ার জন্য, তাই কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা চাই এই সবগুলো থেকে, আমাদের সামনে যে নির্বাচন আসছে, নির্বাচনে একটা হাওয়া আছে, কথা আছে না? এই হাওয়াটা কি? সবাই 500 টাকা, 1000 টাকা দিয়ে কি করতে চায়?
ভোটগুলো কিনতে চায় না, আমাদের বিবেকটাকে কিনতে চায়। তারা শুধুমাত্র আমাদের ভোট না, আমাদের বিবেক না, তারা কিনতে চায় আমাদের 5 বছরের স্বাধীনতা। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই সময়ে একদিন, ভোটের একদিন যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে আগামী 5 বছর আমাদের এটার জন্য পস্তাতে হবে। আমরা কি চাই যে 5 বছর পস্তাবো না, একদিন আমরা সঠিক সিদ্ধান্ত নেব? সম্মানিত উপস্থিতি, আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো শুধু আপনাদের মাঝে নয়, এই কথাগুলো আমাদের যারা আসেনি আমাদের পুরো এলাকাতে ছড়াতে হবে। এই যে কথাগুলো সত্য ন্যায়, এই কথাগুলোর মাধ্যমে যেন আমরা একটা ইনসাফপূর্ণ দেশ গঠন করতে পারি, সেই সুবাদে আপনাদের কাছে আসা। সর্বশেষ কথা হচ্ছে, আমাদের যে নমিনি, এই নমিনি অনেক বড় স্যাক্রিফাইস করে আমাদের বাংলাদেশে এসেছে, তাই কি না? তার অনেক বড় একটা ব্রাইট একটা ফিউচার, চমৎকার একটি তার জীবন ছিল। আমাদের মতো হাজার হাজার তরুণ ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যে আমরা বিদেশে যাব, সেখান থেকে একটা সুন্দর একটা লাইফ লিড করব, তার একটা ক্যারিয়ার গঠন করা ছিল। সেখান থেকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তাকে বলেছে যে তোমার এখন সেনাপতির দায়িত্ব পালন করার জন্য কাহালুতে প্রত্যন্ত অঞ্চলে সেই জায়গা থেকে আসতে হবে। তিনি কিন্তু তুরস্ক থেকে আমাদের মাঝে এসেছেন। এখন আমাদের কাজ হচ্ছে, তিনি তার কাজ করেছেন, স্যাক্রিফাইস করেছেন, সেনাপতি এসেছেন। আমাদের কাজ হচ্ছে ময়দানে এখন দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা, যুদ্ধ শেষ করে এখান থেকে বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদেরকে দৃঢ়ভাবে থাকা। পারবো তো আমরা ইনশাল্লাহ? আমরা সবাই যদি আজকে এই জায়গা থেকে শপথ নিতে পারি, শুধুমাত্র এখানে প্রার্থী একজন না, আমরা যারা আছি সবাই আজ থেকে আমরা প্রার্থী। আমি প্রার্থী হিসেবে কিভাবে আমার নির্বাচনে জয়লাভ করতে হবে, কোন মেকানিজম করতে হবে, কোন কাজ করতে হবে, কি করলে কাকে কনভিন্স করতে পারবো, কোন জায়গাতে গ্যাপ হচ্ছে, এগুলো যদি আমরা সবাই করতে পারি, তাহলে আমি আশা করি আমরা সবচেয়ে ভালো রেজাল্ট করে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের প্রতিনিধিকে পাঠাতে পারবো। আমরা পারবো তো ইনশাল্লাহ? রব্বুল আলামিন আমাদের এই ময়দানটাকে ইসলামের জন্য কবুল করুক। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ন্যায় ইনসাফের পক্ষে শেষ পর্যন্ত দৃঢ়তার সাথে কাজ করার প্রত্যয় সবাই ব্যক্ত করছেন। সবাই মিলে করবো এই আশাবাদ ব্যক্ত